خطايا পতনুসার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 28 ডিসেম্বর 2025 উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থতার সাথে চলতে পারি, এর থেকে সুখের জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরের বিছানায়, হসপিটাল, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করে। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করেছেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করেছেন। আমার পরেও চলবে না, আমার পরে চলবে না, সারা রাত আমার পরেও চলবে। মাঝখানে আমি একটু আপনাদের দোয়া নিতে আসলাম এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতাংশ, রাসূলের একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা সহি তরিকায়, সহি নিয়তে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ বা হুকুম মানা হারাম।
আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। হাদিসের কথা, তরজমা শেষ, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানে তারা কারা এবং কার হুকুম মানে? আল্লাহকে অসন্তুষ্ট করে ওই সমস্ত মানুষগুলো অন্যের হুকুমকে প্রাধান্য দেয় যারা দুনিয়া লোভী, দুনিয়ার লোভে পড়ে আটকায় গেছে। নবীজি এজন্য ভিন্ন হাদিসে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, মহব্বত সব হলো ধ্বংসের কারণ। এই দুনিয়া লোভীরা আল্লাহকে অসন্তুষ্ট করে কার হুকুমকে প্রাধান্য দেয়? এর মধ্যে উল্লেখযোগ্য নেতার হুকুম, পীরের হুকুম। এজন্য নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের হুকুম, বাবার হুকুমও মানা যাবে। খেয়াল করে শুনেন, জোর করে বয়ান করা যায় না। বয়ান আপনাদের আমার থেকে নিতে হবে, ইখলাসের সাথে শুনতে হবে, তো আল্লাহ পাক বরকত দিবেন। ধ্বংস করে দিল আমাদেরকে মোবাইল। পবিত্র স্থানে এসেও বয়ানের দিকে অন্তর নাই, মোবাইল মুখী হয়ে আছে। আমি আশা করি আপনারা এই আওয়াজ টাওয়াজ না দিলে, কিছু কথা বলে আমি শান্তি পাব। এই যে আমি বলতেছি, বয়ান নিতে হবে আপনাদের, চুপচাপ বয়ান শুনবেন। আপনি আওয়াজ না দিলে ভালো হয়। আমি যদি কোনো প্রশ্ন করি জবাব দিবেন, তাও স্বাভাবিক আওয়াজে, চিল্লা চিল্লির কোনো প্রয়োজন নেই। আপনার ঠিক বলা এটা রাইট না। আপনি কোরআন হাদিসের কি বুঝেন? ঠান্ডা মাথায় কিছু কথা শুনেন। আপনাদের পেটে অনেক ক্ষুধা মনে হয়, খাওয়ান দাওয়ান আছে তো নাকি? মাশাআল্লাহ। না, সেটা বললাম এই জন্য যে হালকা পাতলা ক্ষুধা থাকলেও এই ক্ষুধা নিবারণ তো বাদাম আর চানাচুরে হবে না। তাহলে এই প্যান্ডেলে এই বেয়াদবি যেন না থাকে, অনুরোধ। এটা মজলিসের শান না, এই মজলিসের শান না যে কোরআন হাদিসের বয়ান চলবে আর আপনি বসে বসে বাদাম চানাচুর খাবেন। এটা আদব না। আবারও আওয়াজ না, নিষেধ করে আওয়াজ দিতে। এটা মজলিসের আদব না। আমার যতটুকু বলার দায়িত্ব বললাম, এবার মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। আল্লাহ মজলিস কবুল করেন। দুনিয়ার সকলকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা কিন্তু আমরা করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এবার আত্মীয়কে খুশি করার জন্য আমরা পর্দা ছেড়ে দিয়েছি। যদি বলা হয় আল্লাহকে বেজার করলা কেন, বলে পরে তওবা করে নিব সুযোগ মতো। তওবা আর কপালে আসে না, এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত হয়। আল্লাহ হেদায়েত দান করেন।
এখন প্রশ্ন হলো, আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়াওয়ালাকে বেজার করা যাবে কেন? এর কারণ হলো, আমার আল্লাহর মতো দয়াময় প্রেমময় আর কেউ না। মা বাবা ভাই বোন আপনজন যা দেখি সব দুনিয়ার স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ নাই। দুনিয়াওয়ালারা আমাকে দয়া করে মায়া করে স্বার্থের জন্য, দেনেওয়ালারা দরজা খোলা রাখে আবার বন্ধ করে দেয়, বলে এখন রেস্টে আছে আমাদের সাহেব, ডিস্টার্ব করা যাবে না, পরে আসো। আর আল্লাহ আমাকে আপনাকে যে পরিমাণ মায়া করেছেন, দুনিয়াতে আসার পরে বালেগ হওয়ার পরে সেজদা দিবেন, কিয়ামত হবে এক সেজদায়, এরপরে হক আদায় হবে। আর যে কপাল পরারা সেজদাই দেয় না, নামাজই পড়ে না, অথচ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। যে নামাজ পড়ে না তাকে কি বলা যাবে? আল্লাহর উপরে ছেড়ে দিলাম। দুনিয়ার সব মানুষ হলো স্বার্থপর, যে কারণে স্বার্থের আঘাতে মা বাবা পর্যন্ত সন্তান হত্যা করেছে এই বাংলাদেশে। আবার সন্তান মা বাবাকে হত্যা করেছে স্বার্থের কারণে এই দেশে। বলতে বড় লজ্জা লাগে, বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে রাতের বেলা বলে, আজকের জন্য তুমি আমার মেয়ে না, তুমি আমার স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? এটা ইন্ডিয়ার খবর, হ্যাঁ, এই দেশের খবর। বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে এই দেশে, তাও আবার স্বাধীন জুলাইয়ের পরে। খবর নেই, থাকবে কেমন? ও তো আকামের আসামি, সারা রাত মোবাইলে আকাম করে, সারাটা রাত দরওয়াজা জানালা আটকায়া মোবাইলের দিকে তাকায় সারা রাত। চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সারা রাত। এজন্য বলছি চিল্লায়েন না, একটু বুঝেন। দাবি তো করেন মহাপণ্ডিত, আসলে মানুষ হতে পারেন না, মানুষই হইতে পারেন না। পণ্ডিত তো পরের কথা। আমি মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, কিন্তু মানুষ হতে পারিনি। মাওলানা হওয়া, বক্তা হওয়া আলাদা জিনিস, মানুষ হওয়া আলাদা জিনিস। গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास उदरा गरबुना बाशुद ही जमास आदमीयत लहमो शाहमो पुश्ते नीस आदमीयत जुज़रे ज़ोए दुस्ते नीस। আবু জাহালও দেখতে মানুষের মতো, রহমতের নবীর চেহারাটা মানুষের আকৃতির মতো, কিন্তু আবু জাহালকে আবুল হাকাম বললে কেউ চিনে না। আবু বকরও একজন মানুষ,
আবু লাহাবও একজন মানুষ, দেখতে কিন্তু মানুষ, ভেতরটা মানুষের মতো না, পশুর থেকেও খারাপ। যেই মানুষের এত দাম, আল্লাহ নিজেই বলেছেন মানুষের মতো দামি কোনো প্রাণী আমি বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ বলেন আমার কাছে জিনেরা দামি না, ফেরেশতাও আমার কাছে দামি না, আমি সর্বোচ্চ সম্মানের মর্যাদায় রেখেছি একমাত্র মানুষ। দেখ যা কুরআনों में एक मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्मा। বনি আদম দামি কেন? আর শক্তি বেশি, এজন্য। মানুষ শক্তির বেলায় দুর্বল, পৃথিবীতে মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী নাই। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা। মানুষ কেমন শক্তিহীন, কেমন দুর্বল, বলে পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আবার এই মানুষটার মতো দামি কোনো প্রাণী নাই। মানুষ দুর্বল অথচ দামি, কারণ এ কারণেই তো আসমান আর জমিন এত বিশাল। এখান থেকে 500 বছরের দূর আসমান, মাল ইখতিলাফ। আবার ওই প্রথম আসমানটার ভেতরে জায়গা 500 বছরের মতো দূরত্ব, ওখান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের ফাঁকা। দর্শনের ভাষায় বলে এর নাম মহাশূন্য। এভাবে 7 আসমান ও 7 জমিন আল্লাহ সেট করে দিয়েছেন। একটা আসমান উপরে, এর উপরে আবার কোনো খুঁটি নাই। ছোট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লেগেছে, আর এত বিশাল 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। উপর থেকে কোনো রশির টানাও নাই, নিচে থেকে কোনো খুঁটিও নাই, নড়াচড়াও করে না। যেদিন নড়াচড়া শুরু হয়ে যাবে ওদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত বিশাল 7টা আসমান ও 7 জমিন। ও মালিক, কত সময় আপনি বানাইছেন? দয়াময় রব বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। আর তোমার আমার মতো 1.5 ব্যাটারি একটা মানুষ 1 ফোঁটা পানির থেকে মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া 6 দিন না, 6 সপ্তাহ না, 6 মাসের মতো সময় লাগায় আল্লাহ স্ট্রাকচার বানায় রূহ দান করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এক ফোঁটা পানি মায়ের গর্ভে নিয়ে ফেরেশতার মাধ্যমে এটাকে শোধন করালেন। 40 দিনের পরে আকৃতি পরিবর্তন, ওই পানি গোশত, রক্ত গোশত, হাড্ডি আবার গোশত, এভাবে করে করে এই মানুষটাকে বানাইতে 1 থেকে 1.5-2 কেজি ওজনের বান্দাটা মায়ের পেটের মধ্যে আবার আলাদা জায়গা। 1 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ মরা। আর মায়ের গর্ভে আমাকে বানাইয়া প্যাকেটের উপরে প্যাকেট কাভার করে এমন আটকাইছে, এক বিন্দু বাতাস ঢুকতে পারবে না, অক্সিজেন চলবে না। এর নাম আমার মালিক। বয়ান চলে, নামাজ চলে না কেন? হাজার হাজার মানুষ বয়ানে, মসজিদ খালি কেন? রবকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। নেতাকে চিনে, নেতার জন্য জীবন দেয়। মুজিব সৈনিক বলে মিছিল করে, জিয়ার সৈনিক বলে মিছিল করে। মুসলমান হইয়া কি একবার রসুল সৈনিক বলে মিছিল দেওয়া উচিত ছিল না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরত মিজানে। এরে নবীর আশিক, ও আমার কলিজার যুবক, দুনিয়ার তামাশা এক সময় তো কম নষ্ট করলা না। মনের আশা জাগছে, পার্কে পার্কে দৌড়াবা, কম দৌড়াইলা না রে বাবা। মনে শখ লাগছে, নাচ গান করবা, কম করলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে তোমার আশা জাগছে, সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো না, এখনো কি আশা পূরণ হয় নাই? দুটো পাও ধরলে কি তুমি গুনাহ ছাড়বা? বলো, আমি নিচে এসে তোমার পা ধরে বলবো আর গুনাহ করিও না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমার মালিকের কালাম মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার চোখের সামনে আমরা আখিরাতের মোহাব্বতে টুপি রাখলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল ভাবে চলি, পায়ে ধরে ধরে সারাটা দেশে কুকুরের মতো দৌড়াই, পায়ে ধরে ধরে বয়ান করি, গালি দেই না, নিজেও কান্না করি, আল্লাহ মাফ করে দাও। যুবক, তোমারও পায়ে হাত রেখে বলি, আল্লাহকে এখনো চিনো? তুমি তো মনের আশা পূরণে পার্কে গেছো, আমি তো যেতে পারি নাই। তোমার অন্তরে যেমন আকর্ষণ, আমার ভেতরেও তো গুনাহের আকর্ষণ আছে, আছে বলেই তো আমি মানুষের জন্য আসছি দুনিয়াতে। গুনাহের আকর্ষণ যার নাই সে মানুষ হতে পারে না। তুমি তো দাড়ি কেটে মজা নিছো, মোবাইলে গুনাহ করে মজা নিছো, আমি তো নিতে পারি নাই।
বরং নামাজ রোজা ঠিক রাখার পরেও কাঁদি, ও মালিক মাফ করে দেও। আর তুমি গুনার সাগরে ডুবে আছো, এখনো কি তওবার দরজায় ফিরে আসবা না রে বাবা? হায়াতের বাকি কতদিন জানা নাই। ঘুমের মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ। তবে ওই মরণটাও যদি পশুর মতো হয় তো কি লাভ হবে? মরণটা যদি সততার মানদণ্ডে রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া শাহাদাতের মজা নিয়ে যাও, আর গোটা দুনিয়াটাকে জাগরণ তুলতে পারো, তাহলে তো তোমার মরণটা সফল। তুমি মরিয়াও অমর, ইতিহাসের পাতায় তুমি অমর। তোমার জাতি ভাই তো তাই প্রমাণ করে গেল। দুনিয়ার মধ্যে জাগরণ তৈরি করে জানায় দিল, টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। ভোটের আগের রাত্রে তসবিহ টানতেছো, পশুর দামে বিক্রি হবা তুমি মানুষ। ভালো মুরগি কিনতে গেলে 800 থেকে 1000, একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000, একটা গরু কিনবা 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। আমি বলি ওটা মানুষ না, ওটা পশু। আমি বলবো পশু না, ওটা কুত্তার থেকেও খারাপ, শুকরের থেকেও খারাপ। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। একটা পশুর দাম 1,20,000, আর নিমক হারাম, নির্লজ্জ বেহায়া বেলাজা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকায়। ইজ্জত বিক্রি করছে। এই কারণে এক সময় দেখে ওর মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা। এই ব্যাপারটা কি কয় 500 টাকায় কিনছি না তোর গোষ্ঠী শুদ্ধা? চিল্লাও কেন? তোর মাইয়ার ইজ্জত কিনে নিছি 500 টাকায়, তোর ইজ্জত কিনে নিছি 500 টাকায়। এখন খালি ইজ্জত হারা জীবন কাটাবি। এ সমস্ত নিমক হারামদের আমি বলি, বাথরুমে গিয়া 500 টাকা না নিয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু এই টাকা খাইয়া যদি মরো, জাহান্নাম ছাড়া উপায় হবে না। রাগ করিও না রে ভাই। রাস্তা দিয়ে যুবকটা হেঁটে যায়, আর সব মানুষ এসে কয় টাকা নাও, টাকা নাও। 50,000 টাকার বান্ডিল। এই যুবক, তোর কপালে তো খারাপ কেন যে মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো খালি মোবাইল চালানোর জন্য? এই মোবাইল করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো রে যুবক। এই মোবাইলের পেছনে পড়ে মায়ের সাথে কত বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। কত কষ্ট মা পেয়েছে, গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছে। ওই মা মনে মনে চায় তুই মরে যা, চাকার তলে ঢুকে যা। তোর বেয়াদবির কারণে, তোর আচরণের কারণে না মায়ের ঘুম হয়, না মায়ের খানা হয়, মানুষও গালি দেয়, লজ্জায় মুখ দেখাতে পারে না। তুই অভিশপ্ত সন্তান। মা চায় তুই মরে যা, চাকার তলে তোর মাথা ঢুকে যা। শিক্ষকেও তোরে ভালো জানে না তোর বেয়াদবির কারণে। অথচ তোমার জাতি ভাই রাস্তা দিয়ে হাঁটে, মানুষ কলিজা ভরে টাকা দেয়। এই যুবকেরা, অ্যাকাউন্টের ভেতরে কোটি টাকা। কোনদিন ওই যুবক কি লাইভে টাকা চাইছে? সাক্ষী দাও। কোনদিন টাকা চাইছে লাইভে এসে? মানুষ টাকা দেয় কি ক্ষমতার পাওয়া? কথা বলে না। টাকার পাওয়া
ফকিরের ঘর থেকে আসো যুবক, তোমার মা বাবা দিন আনে দিন খায়, মাটি কেটে ঘরের চুলা আগুন জ্বলে, সেখান থেকে তুমি চরিত্র নিয়ে দাঁড়াও, গোটা দুনিয়া তোমার কদম চুমতে থাকবে। আমি কিন্তু ভিন্ন আঙ্গিকে বয়ান করি সারা দেশে, মাওলানা হওয়ার বয়ান করতে আসি না রে বাবা। ও যুবক, আমার মতো হুজুর হও বলে বয়ান করতে আসি নাই। মাওলানা বানানোর বয়ান করনেওয়ালা আমার দেশে অভাব নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমি ওই লাইনের বয়ান করি। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব।